কি খাবারটা দেখে খুব লোভ লেগে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবারটা এরকমই টেস্টি হয়েছে জানো, খুব টেস্টি হয়েছে। তো সবাইকে বলি হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। তো সবাইকে বলি গুড ইভিনিং। তো এই যে দেখো আমি এখন পাস্তা করব। আরে বাবা, পাস্তাটা করতাম না, আমরা এসব খাই না জানো। এসব খাই না বললে ভুল হবে, মানে খাওয়া দাওয়া করি, বাট আমরা কয়েক মাস ধরে এসব খাওয়া বন্ধ করে দিয়েছি। তার কারণ হচ্ছে বাড়িতে সবাই এখন ডায়েট করছে। আরে বাবা, শরীরের যত্ন না নিলে হবে বলো? হাবিজাবি খেয়ে যদি শুধু মোটাই হতে থাকি তাহলে কী করে হয়? একটু রোগা হব না? সামনে পুজো আসছে বলে কথা। তো তারপরে যাই হোক, বড়মশাইয়ের তো প্রচণ্ড শরীর খারাপ, বড়মশাইয়ের এসছে প্রচণ্ড জ্বর। তো বড়মশাইকে একটু আবদার করছিলাম না, মানে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাবে বলো, আজকে তুমি যেটা খাবে সেটাই করে দেবো। পাস্তা খাবে, ম্যাগি খাবে, চাউমিন খাবে, কী খাবে বলো? তো বড়মশাই বললো আমি তো কিছুই খাবো না, একটু পাস্তা করলে ভালো হয়। তো ওই জন্য পাস্তাটা সেদ্ধ টেদ্ধ বসিয়ে দিলাম। আর ওদিকে তো দেখতেই পেলে সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুধটা নিয়ে আসলাম, গরম দুধ, তো গরম করে দিলাম। তো এই যে বড়মশাইকে দেবো, বললো এখানে রাখো। তো কী করব, কোথায় রাখবো, কাজ পেলাম না, অ্যাকোরিয়ামের উপরে রেখে দিলাম। তারপর তো এখানে মাছগুলো দেখলে কীভাবে নাচানাচি করছিল। অ্যাকোরিয়ামের বুদ্ধদেবটা কেমন দেখতে সেটা একটু কমেন্ট করে বলো কিন্তু। তারপরে এই যে দেখো একটু আলু ভেজে নিয়েছি। আরে বাবা, আলুটা কাটতেই ভুলে গেছিলাম, ভাবলাম একটু আলু ভাজা দিয়ে করব। তারপরে দোকানে পাস্তাটা কম ছিল, তো আমার শ্বশুরমশাইকে দিয়ে আনিয়ে নিলাম। পাস্তা যেহেতু বাড়িতে ছিল না, এখন আমরা খাই না বললাম না, ওই জন্য মাসকাবাড়ি বাজারে এখন আর পাস্তা আনা হয় না। তো তারপরে কী করবো, পাশের দোকান থেকে আনা হলো। আর এই দেখো 200 মতো ছিল, তো এই 200 মতোই পাস্তা আনা হলো। আর একটু আলু দিয়ে দিয়েছি 100 মতো। তো এই দেখো ভাজাটা অল্প অল্প হালকা মতো হয়ে নিচ্ছে। আগে আলুটা ভেজে উঠিয়ে রেখে দিয়েছি, তার কারণ একবারে দিলে না আমার হচ্ছে তোমার একবারে সেদ্ধ লেটে ফেটে, মানে আলু সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আগে আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে পাস্তাটা ভেজে নিলাম। আরে বাবা জানো কি করেছি, ডিমটা যে ভেজে নেব সেটা ভুলেই গেছি। তো কী করব, পাস্তার মধ্যে মেখে চেকে ডিমটা দিয়ে দিলাম। তো তারপরে যাই হোক, পাস্তাটা ভালোই হয়েছে। এই দেখো খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে। তারপরে তো দেখলে এখানে সস টস দিয়ে দিয়েছে। আর এই দেখো কি সুন্দর লাগছে পাস্তাটা, তাই না? আরে হ্যাঁ, পাস্তাটা অনেক দিন পর করলাম না, ওই জন্য বেশি টেস্টি হয়েছে। তারপরে এই যে দেখো আমি একটু ফার্স্টেই খেয়ে টেস্ট করে নিলাম, সত্যি জাস্ট অসাম হয়েছে, অসাম। কী যে টেস্টি হয়েছে, মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগছিলো। তারপরে তো আমি এই দেখো বড়মশাইকে দিয়ে দিয়েছি, বড়মশাই দেখো সেবা করতে লেগে দিয়েছে। বড়মশাইকে দেখতে পাচ্ছ প্রচণ্ড শরীর খারাপ, এদিকে আবার খালি গায়ে বসে আছে। তারপরে আবার আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, কী করব বলো, বললে তো আর শুনবে না। তো তারপরে দেখো পাস্তা করতে করতে এক গাদা বাসন করে ফেলেছি, এখন এগুলো তো রেখে দিলে হবে না, আমার শাশুড়ি মা আবার চিল্লাতে শুরু করে দেবে। তাই ভাবলাম থাক, বাসনগুলো মেজেই নিয়ে আসি। তো যাই হোক, রাত হয়ে গেছে, আর কি করা যাবে। তো বাসনগুলো একটু মেজে নিচ্ছি, এদিকে ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি করব, সকালবেলা আরও বাসন হয়ে যাবে। ওই জন্য ভাবলাম এখন মেজে রেখে দিই, সকালবেলা কাজটারও কমে যাবে। আর এই দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো কী করব, এদিকে পাস্তা ভাজি, এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমারও না প্রচণ্ড গরম লেগে গেছে। তো ভাবলাম একটু মুখ চোখ ধুয়েই নিই, যেহেতু গরমে একটু রান্না করলাম, হাত মুখ একটু না ধুলে হয় না। আর এই দেখো আমার বাসন ধোয়াগুলো হয়েও গেছে। তো যাই হোক, এখন বাসনগুলো ঘরে নিয়ে যাচ্ছে। আর সাইডটা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। হ্যাঁ, আমাদের এখানে প্রচণ্ড অন্ধকার। তো এই যে দেখো আমার বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে মেয়ের, বললাম না মেয়েরও শরীর খারাপ, মেয়ের বাবারও শরীর খারাপ। মেয়ের লেগেছে প্রচণ্ড ঠান্ডা। তো ওই জন্য এই দেখো মেয়ের বাবা এখানে ফোন দেখাচ্ছিলো আর এখানে গ্যাস দিচ্ছিলো। তো যাই হোক, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে গুড নাইট, টাটা।